আপনাদের আশাকাঙ্ক্ষা এই যে মন্দিরটা এই যে এইটার প্রতিফলন সম্পর্কে কিছুটা অভিমত প্রকাশ করেন। ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের দীর্ঘদিনের অনেক রকম পরিকল্পনা ছিল, কিন্তু সেই জায়গায় আমাদের মন্দির হয়েছে এবং আমাদেরই আবাসনবাসী গৌরবের নামটা না বললে অন্যায় হবে। গৌরবই হচ্ছে মেন উদ্যোক্তা, সেইটা করেছে। তবে এটা আমি বারবার বলেছি যে জাগ্রত ঠাকুরের জায়গা তখনই হবে যদি এখানে পুজো অর্চনা হয়, নইলে মন্দির মন্দির থাকবে কিন্তু জাগ্রত হবে না। জাগ্রত করতে গেলে আমাদের হিন্দু ধর্মের বেশিরভাগ হচ্ছে যে সমস্ত পার্বণগুলো হয় সেগুলো সব মেয়েদের, যার জন্য মেয়েদের যদি কিছু করতে হয় মেয়েদের এগিয়ে আসতে হবে। এখানে বাড়ির বউয়েরা মেয়েরা তারা আছে। তবে এখন যা আমরা দেখছি হিন্দু সনাতন ধর্মের যেভাবে অবক্ষরণ হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে চিন্তাধারা, এটা আমি ধন্যবাদ জানাই তাদের। এবং এখানে কমিটিও আমাদের পাশে রয়েছে এবং কমিটিও এই উদ্যোগ নিয়েছেন এবং যার জন্য আজকের এই মন্দিরটা আমাদের তৈরি হয়েছে এবং আমরা খুব খুশি। কালকের থেকে মনে হচ্ছে জাগ্রত হয়েছে, মা এসেছে, মায়ের পুজো হচ্ছে, সবাই আমরা এক জায়গায় মিলিত হয়েছি, তার জন্য আমাদের খুবই ভালো লাগছে। এই মিলিতটা একভাবে আমাদের হতে পারি না, এই যে একটা পুজোর মাধ্যমে আমরা এক জায়গায় হয়েছি বা একসঙ্গে সবাই পরিবার মিলে আসছি, কথাবার্তা বলছি, বসছি, এগুলোই ভালো লাগছে। মাকেও মনে হচ্ছে মা পূজিত হয়ে মা জাগ্রত হয়েছে। তো নামটা সকল দর্শকদের যারা ভক্তরা রয়েছে তাদের আমরা চাইবো সবাই আসুক, মাকে দর্শন করুক, মা তবেই আমাদের আরও জাগ্রত হয়ে সবার। হ্যাঁ, এটা সত্যি গর্বের ব্যাপার। সেই নৈহাটি যেতে হয়, নৈহাটি এখন যেতে হবে না, এখন গোবিন্দপুরে এলেই বড় মাকে দেখতে পাবে, এটাই আমাদের ভালো লাগছে। আমার নাম শর্মিলা রায়।
মন্দির যেটা 30 বছর ধরে স্বপ্ন দেখেছিলেন যে তৈরি হবে, এবং বয়স্ক মানুষদের জন্য খুব সুন্দর হয়েছে, যাতে তারা যেতে পারে না দূর দূরান্তে, তো ঘরের সামনে এরকম একটা করতে পেরে আপনাদের কেমন লাগছে, আর সকল ভক্তদের কি বলবেন? খুবই ভালো লাগছে ব্যক্তিগতভাবে, এবং সকল ভক্তদের বলবো সবাই এখানে আসুন, দেখুন। আপনার নামটা? অর্চনা মণ্ডল। ক্ষুদ্র একটা আবাসন, সেই আবাসনে আমরা 136টা পরিবার বাস করি। এই 136টা পরিবারের সমস্ত প্রবীণ নাগরিকদের 1997 সাল থেকে আজ পর্যন্ত তাদের ঐকান্তিক ইচ্ছা ছিল আমাদের এখানে একটা মন্দির হোক, যেখানে তাদের উপাসনা করার জায়গা থাকবে। সেই উপাসনা স্থল 30 বছরের আশা আকাঙ্ক্ষা আমাদের আবাসিক গৌরব দে, তার চেষ্টায় আজকে পূরণ হয়েছে, এবং সেই মন্দির গতকাল আমরা উদ্বোধন করেছি। বিভিন্ন অতিথিবর্গরা এসেছিলেন, এখানে উদ্বোধনও করে গেছেন। মায়ের পুজো আজকের হচ্ছে, আবার ভোগ বিতরণও হচ্ছে। সবাই আসছেন এই ভোগ বিতরণ অনুষ্ঠানে যোগদান করছেন। আমরা খুবই আনন্দে আপ্লুত যে প্রবীণ নাগরিকদের জন্য আমরা কিছু করতে পারলাম। যারা এই আবাসনের বাইরে যাদের কোনো ক্ষমতা ছিল না যাওয়ার, তারাও মায়ের কাছে বা ভগবানের কাছে তাদের উপাসনার জায়গা, তাদের উপাসনার মাধ্যমে ভগবানকে নিবেদন করতে পারবেন, এবং সংসারের মঙ্গলের জন্য, আবাসিকগণের মঙ্গলের জন্য তারা এখানে তাদের মনের আবেগ, মনের প্রার্থনা জানাতে পারবেন। এবং এতেই আমরা চেষ্টা করব যে শুধু আমার গোবিন্দপুর আবাসিক নয়, এই গোবিন্দপুর আবাসন নয়, নৈহাটিতে যেতে যেতে যে মানুষের শ্রম হতো বা কষ্ট হতো, সেই কষ্টের কিছুটা লাঘব হবে এই অঞ্চলের মানুষদের, বিশেষ করে প্রবীণ নাগরিকদের, যাদের ক্ষমতা নেই এই আবাসনের বাইরে যাওয়ার। তারাই আমার এই মন্দিরে এসে তাদের মনস্কামনা পূর্ণ করতে পারবেন এবং সংসারের সবার মঙ্গল কামনা করতে পারবেন। এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এই মন্দিরকে ঘিরে ঐক্য, সংহতি একটা আমরা আশা রাখছি, যাতে সবার মধ্যে সবার একটা মেলবন্ধন তৈরি হবে। আমার হিন্দু সনাতন ধর্ম জাগ্রত হোক, হিন্দু সনাতন ধর্ম বিস্তারিত হোক, প্রভাব হোক আমাদের এই ঐক্য সংহতির মিলনের মাধ্যমে। আমার নাম সুরেশ্বর দাস, এই আবাসনের একজন আবাসিক। আমার এবং সকলের প্রচেষ্টায়, বিশেষ করে গৌরবদের প্রচেষ্টায় আজকের এই মন্দিরটা আমরা তৈরি করতে পেরেছি। এই ঐক্য সংহতির মিলন যে একটা বড় মাপের জায়গায় ভবিষ্যতে যাবে, সেই আশা আকাঙ্ক্ষা রাখছি।